প্রতিদিন আপনি যদি কোরআনুল কারীম থেকে একটি করে আয়াত পড়েন তাহলে ৩০ দিনে ৩০টি আয়াত আপনি শিখতে পারবেন। একদিনে আমি যদি একটি আয়াত পড়ি অর্থসহ, এই অর্থের দিক থেকে আমি চিন্তা করব, খাতায় নোট করব, লিখব। এই আয়াত সম্পর্কে হাদিস কি আছে সেটা নিয়ে আমি যদি গবেষণা করি, চিন্তা ভাবনা করি, আমি যদি সার্চ করি, তাহলে একটি আয়াত সম্পর্কে আমার পরিপূর্ণভাবে ধারণা হবে। যেরকম ভাবে একটি আয়াত আমি যদি বলি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে আর যারা তাদের নামাজে অমনোযোগী, যারা নামাজ মনোযোগ সহকারে পড়ে না। এই যে একটি আয়াত আপনি জানলেন, অর্থটা আপনি পড়লেন, এখন এটা নিয়ে একটু গবেষণা করেন, একটু ভাবেন যে যারা নামাজ পড়ে না, যারা নামাজে উদাসীন, যারা নামাজে গাফেল, যারা অমনোযোগী, যে তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি জানিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজে অমনোযোগী হলে কি ক্ষতি হবে, কি কি দিক নির্দেশনা দিয়েছেন। আর নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য কি কি প্রয়োজন, একটি আয়াত দিয়ে কতগুলো আমি আয়াত বা কতগুলো হাদিস আমি বের করতে পারতেছি, কতগুলো কথা আমি সমন্বয় করে নোট করে পরিপূর্ণ মনোযোগ আমি ধরে রাখার জন্য কত পদক্ষেপ আমি আপনি নিতে পারি। একবার কি কল্পনা করেন? কোরআনের আয়াত নিয়ে আপনি এভাবে ভাবুন, এভাবে কল্পনা করুন, দেখবেন ধীরে ধীরে আপনি সব কিছুতেই মনোযোগী হতে পারবেন। আপনি উদাসীন থাকবেন না, আর গাফেল থাকবেন না, অমনোযোগী থাকবেন না। প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বরকত, বারাকা, আপনি শান্তি প্রশান্তি খুঁজে পাবেন। তাই জ্ঞান অর্জন করার মধ্যেই রয়েছে প্রশান্তি। আপনি যদি প্রশান্তিতে থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য প্রতিদিন একটি করে আয়াত আপনি তেলাওয়াত করুন, অর্থ সহ জানুন, তারপর তাফসির দেখুন, এই হাদিস দেখুন, যে একটি আয়াতের রিলেটিভ যে হাদিসগুলো আছে সেগুলো আপনি বের করুন। মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বের করা যায়, সার্চ করা যায়। আপনি যে কোনো মাধ্যমে আপনি সার্চ করে সেগুলো বিশ্লেষণ করে একটা নোট আকারে তৈরি করুন। তারপর দেখবেন দিন শেষে আপনি কত কিছু জানতে পারবেন। আর যখনই আমার আপনার জানা হয়ে যাবে, সেই জানা বিষয়ের প্রতি তখন আমরা আমল করতে পারবো।